প্রাকৃতিক দুর্যোগে মানুষ ও গবাদি পশুর নিরাপদ আশ্রয়ের জন্য ভোলায় নির্মিত হচ্ছে মুজিব কিল্লা। বিগত সরকারের নেয়া এই প্রকল্পের মূল অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলেও কিছু কাজ এখনো বাকি। তবে এরই মধ্যে ভবনে বড় বড় ফাটল দেখা দিয়েছে, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাকা ভবনটি। ভোলা থেকে এম হেলাল উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রহমান। প্রাকৃতিক দুর্যোগের আশ্রয়ের জন্য ভোলা চরপেশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের চর নাজিমউদ্দিন বা পূর্ব ঢালচরে অবস্থিত এই মুজিব কিল্লা 2021-22 অর্থ বছরে সরকার নেওয়া প্রায় 2 কোটি টাকার এ প্রকল্পের মূল অবকাঠামো নির্মাণ শেষ হলেও বাকি রয়েছে বেশ কিছু কাজ। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় এ কিল্লায় উদ্বোধনের আগেই ধরেছে ফাটল। ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির কারণে এমন অবস্থা বলে অভিযোগ এলাকাবাসীর। এই ফাটলের ভয় তো অনেকে যাইতেছে না, যে গেলে যদি যাবো আশ্রয় কেন্দ্রে নিরাপদ থাকার জন্য, যদি এটা ভাঙ্গে ফেললো এই ভয়তে অনেকে যাইতেছে না। বর্তমানে উপকৃত হইতে পারি না, এটা ফাটল দেয়া দেয়। মিল্টন হাট লইছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার প্রতিষ্ঠানের মেসার্স উপকাল কনস্ট্রাকশন স্বত্বাধিকার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম। না, এটি সাধারণ ব্যাপার। মানে এখন তো ফাইনাল রিপেয়ারিং যেহেতু কত টুকটাক যাচ্ছে, এটা হ্যান্ডওভার কাজ করার পরে ফাইনাল হ্যান্ডওভার দেবো। এই প্রসঙ্গে ভোলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এলে খতিয়ে দেখা হবে। আমাদের এই স্ট্রাকচারটা মূলত কিন্তু সাবেক মাটির থেকে ফাউন্ডেশনটা করা, কাজেই এটা আমরা সরজমিনে যাচাই করে দেখব যে ঠিকাদার কোনো কাজের বিস্তৃতি করছে কিনা, নিম্নমানের মালামাল দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে সে অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। ভোলায় 37টি মুজিব কিল্লা স্থাপনের উদ্যোগ নেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর মধ্যে কাজ শেষ হয়েছে 14টির, বর্তমানে রয়েছে 4টি এবং টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে 19টি। জুবায়ের রহমান, জি টিভি নিউজ।